বাংলাদেশি সন্দেহে আটক, অবশেষে মুক্তি। আতঙ্ক নিয়ে বাড়ি ফিরলেন মালদার 7 পরিযায়ী শ্রমিক। হরিয়ানার গুরুগ্রামে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক হয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুর গ্রামের 7 জন পরিযায়ী শ্রমিক। মুক্তি পেয়ে অবশেষে আজ সকালে বাড়ি ফিরলেন তারা। দীর্ঘ আটকের পর তারা ফিরে এলেও মনের ভিতরে রয়ে গেছে গভীর আতঙ্ক, অনিশ্চিত ভবিষ্যতের ছায়া। জীবনের নিরাপত্তার প্রশ্নে আপাতত বাড়ি ফেরা ছাড়া উপায় ছিল না বলেই জানিয়েছেন তারা। ওই পরিযায়ী শ্রমিকদের দাবি, বিনা দোষে তাদের আটক করে রাখা হয়েছে। পরিচয় থাকা সত্ত্বেও সন্দেহের বশে হেনস্থা করা হয়েছে। এর আগে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে ছোট ব্যবসার জন্য সরকারি লোনের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। তো 4 দিন হলো, 5 দিন হলো, তা কোনো কাজ হচ্ছে না। ওখানে 4-5 দিন ধরে আটকে রেখেছিল। হ্যাঁ, 4-5 দিন ধরে আটকে রেখেছিল। হ্যাঁ, 5 দিনের পরে আমাদেরকে ছেড়েছে। তো 3 দিনের পর আমাদেরকে নিয়ে গেল ওই ফিঙ্গার দেওয়ার জন্য। 3 দিন আমরা 3 জন ছিলাম, আর ওই আসামের ছিল, কলকাতার ছিল। তো আমরা মানে এক গাড়ি গেলাম। তো আমাদেরকে বলছে খাড়ো করে একটা লাইন করে খাড়ো করলো সব দিকে 34 জন লোককে। তো 34 জন লোককেই বলেছে কি দুটা করে গুলি মারা দে না, আর যদি কম পড়ে তো আরো গুলি নিয়ে যা, কিন্তু দুটা করে সবাইকে গুলি মারবি, এনকাউন্টার করে দেবে। হ্যাঁ, এই কথাটা আমাকে বলেছে। আমাকে কিন্তু সবাইকে বলেছে। মানে কে বলছিল? ওখানকার একটা ওই এসপি ছিল, উনি বলেছে। মানে এমনি ধমকা ছিল, আমরা ধমকা ছিল। আমরা কেন ডরাবো? আমরা ডরাবো না, আমরা তো হিন্দুস্তানি না আর কি। আমরা ডরাতে আসিনি এখানে, বুঝতে পারছো? তো আর কোনো নির্যাতন করেছে, মারধর দিয়েছে? না, মারধর তো ওটা করেনি। আর তারপরে কোনো হুমকি দিয়েছে? ওটার পর আরেকটা হুমকি দিয়েছে, কি? ওই যে মানে কারোর নাম মিলছিল না, তখন বলছে কি এরা তো আর কি নাম মিলছে না, সোধাই পাঠিয়ে দাও বাংলাদেশ। ওখানে অত্যাচার করেছিল কোনো? না, অতটা অত্যাচার হয়নি। অতটা মানে কি, কোনো অত্যাচার করেছিল কি? হ্যাঁ, ওই একটু হুমকি দিয়েছিল, ওগুলো। মারধর করেছিল? না, মারধর করেনি, ওইটা করেনি। হুমকি কি দিয়েছিল? এই তো এগুলা বলছে, তুমি বাंग्लादेशी हो कि उधर का हो, तुम साला इंडिया में आ गया, हमारा पैसा लूट के लेके जाएगा पंजाब का। हाँ, वैसा ऐसा बोल रहा है वो। এরকম বলছিল? হ্যাঁ, কিন্তু কোনো মারধর করে তাদের অত্যাচার করা, অন্যরকম জামা কাপড় খুলে রাখা, এরকম কিছু হয়েছিল? না না। হরিশ্চন্দ্রপুর থেকে শানু ইসলামের রিপোর্ট, মালদা নিউজ মিরর।